চলো বেরিয়ে পড়ি, দেখে আসি কলকাতার গঙ্গা আরতি। মিলেনিয়াম পার্কে ঢুকে, মেন গেট দিয়ে ঢুকে বাঁদিকে তাকালে বিভাদা ক্রুজের একটা ছোট হালকা নীল রঙের বোর্ড দেখা যায়। এটা হচ্ছে ওদের টিকিট কাউন্টার। স্যার বোর্ডিং পাসটা ওখানে নিয়ে নিই, 5টা 15 বোর্ডিং আছে। এটা কি আপনাদের অফিস? হ্যাঁ, এটা আমাদের বিভাগের অফিস। থ্যাংক ইউ। বিভাদা ক্রুজে নিজস্ব একটা প্রাইভেট এরকম জেটি আছে। এইটা আমাদের বোট, বিভাদা ক্রুজের একটা বোট, যেটা স্পেসিফিক্যালি দেওয়া হচ্ছে গঙ্গা আরতি দেখার জন্য। ম্যাম, আমরা গঙ্গা আরতি দেখতে যাব প্রথমে বাবুঘাট, তারপর রামকৃষ্ণপুর ঘাট। বাবুঘাট হচ্ছে কলকাতা সাইড, রামকৃষ্ণপুর ঘাট হাওড়া সাইড। অনেকগুলো টেবিল রাখা এবং প্রত্যেকটা টেবিলে 1 বোতল করে জল, জলের গ্লাস। হ্যাঁ, উপরটা এখানে স্যার নিচের তলাটা এরকম টেবিল, চেয়ার, সোফার মতো পেতে ব্যবস্থা করা হয়েছে যাতে লোকে এসে বসতে পারে। আমাদের জাহাজের ক্যাপ্টেন খোকন দাস, উনি স্টিয়ার করবেন। খোকন বাবু, আপনি কতদিন চালাচ্ছেন? লাইনে কতদিন? 32 বছর হয়ে গেছে। 32 বছর আপনি চালাচ্ছেন? আমার জলের লাইনে শুরু থেকে। আপনি অভিজ্ঞ ক্যাপ্টেন। বিবেদায় আছি 15 বছর। তার আগে অন্য জায়গায় তার করেছেন? আগে সুন্দরবন ছিল। সুন্দরবনে ছিলেন আপনি? আর ওই এলাকার দিকে বাড়ি, ক্যানিং বাড়ি আপনার নিশ্চয়ই অনেক গল্প আছে। আছে। নমস্কার খোকন। নৌকায় ওঠা মাত্রই প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক দেয় ওরা, থামস আপ আর স্প্রাইট, যে যেরকম ভালোবাসে। জাহাজ চলা শুরু হয়েছে, ফ্লোটেলের সামনে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা ফ্লোটেল। রাতের কলকাতা, এই জায়গাটা ভারী সুন্দর। বাবুঘাটে আমরা পৌঁছে গেছি, এখানে আরতি হবে। অরূপ আমাদের সকলের জন্য মশলা মুড়ি নিয়ে এসেছে এবং সকলকে যত্ন করে মশলা মুড়ি খাওয়াচ্ছে। তারপরে অরূপ নিয়ে এসেছে আমাদের জন্য স্প্রিং রোল, খুব যত্ন করে সকলকে দিচ্ছে। অতঃপর চিকেন পকোড়া। রামকৃষ্ণপুর বলে আরেকটা ঘাটের দিকে আমরা এগোচ্ছি। महेश्वर ओम जय गंगे माता चंद्र से ज्योति तुम्हारी जल निर्मल आता मैया जल निर्मल आता शरण पड़े जो तेरी शरण पड़े जो तेरी तो नर तर जाता ओम जय বিভাদার আরেকটা বোট ফেরার পথে দেখতে পাচ্ছি, এটার নাম মৎস্যকন্যা। বেলুর মঠে নিয়ে যায় ইভিনিং ক্রুজে। খুব সুন্দর একটা বোট, তাই একটু দেখিয়ে নিলাম। বিভাদা আমাকে স্পন্সর করেনি, শুধুমাত্রই আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম।